তুই যদি ওদের কাছে গিয়ে আমার মুখোশ খুলিস, তাহলে তুই কিন্তু আর আস্ত থাকবি না। এখন এইটুকু পুড়িয়েছি, আর তখন পুরোটাই ভেতরে আসবো? কে? আরে বৌরানী যে, অবশ্যই অবশ্যই, আসুন 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 আসুন। সাত সকালে বাড়ির বৌরানী মার দর্শন পাওয়া তো সৌভাগ্যের লক্ষণ। আমি আসলে আসতে চাইনি, ঠাকুরজিকেই খুঁজছিলাম, না পেয়ে আমাকেই আসতে হলো। এই যে আপনাদের জন্য ফল আর দধি কর্মা এনেছি। সত্যি? হ্যাঁ, সাক্ষাৎ মা অন্নপূর্ণা। আসলে আমার না খুব খিদে পেয়েছিল, আর তখনই আপনি এই খাবারটা নিয়ে এলেন এখানে। ধন্য। দিন দিন আমাকে। ঠাকুরজি, এ কি, তুমি এখানে একলা বসে আছো কেন? দেখি তোমার চোখে জল। কি হয়েছে? কি কি আবার হবে? কিছুই হয়নি। আর কোথায় 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 আমার চোখে জল? আমার কিচ্ছু হয়নি। মৃণালিনী, কেন তুমি বৌরানীকে মিথ্যে বলছো বলো তো? কেন? তুমি তো সত্যি একটু আগে খুব খুব কাঁদছিলে। কি হয়েছে ভাই? আসলে বৌরানী, ওই আজকে সকাল থেকে ওর না খুব ওর মায়ের কথা মনে পড়ছে, জানেন তো। আমি অনেক চেষ্টা করলাম ওর মনটাকে ভালো করার, কিন্তু কিছুতে শান্ত হচ্ছে না। জানি ভাই, মায়ের কথা মনে পড়লে বড় একলা লাগে। তবে ঠাকুরজি, আজকের এই পুজোর দিনে ঘরেতে এইভাবে একলা বসে থেকো না। ঠাকুর জামাইয়ের মতন এত ভালো একজন মানুষকে বর হিসাবে পেয়েছো তুমি। উনি তোমার কত খেয়াল রাখেন, কত আদর যত্ন করেন। এইরকম মানুষকে বর হিসাবে পাওয়া তো সব মেয়েদেরই সৌভাগ্যের ব্যাপার গো। ঠাকুরজি, তুমি আর কেঁদো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। কি, তাই না? তাই তো, সব কিছুকে ঠিক তো হতেই হবে। আরে বাবা, বেঠিক থাকলে চলবে কেমন করে? এই যে আমি তো আছি সবকিছুকে ঠিক করে দেওয়ার জন্য। ঠাকুরজির মুখ চোখ তো স্বাভাবিক নয়। আমার মনটা কেমন খচখচ করছে, কেন জানি না। মনে হচ্ছে ঠাকুরজি আর ঠাকুর জামাইয়ের মধ্যে সবকিছু ঠিক নেই। যেটা চোখের সামনে দেখছি তার আড়ালে অন্য কিছু একটা চলছে, কিন্তু সেটা কি? স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।